বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন সুমন, হাইটেক ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি ডিটেলস আলোচনা করব পার্কিং টাইলস তৈরির খুঁটিনাটি বিষয়গুলো এবং এই ব্যবসার সম্ভাবনা এবং এই ব্যবসার কিভাবে আপনারা কম খরচে প্রোডাক্ট তৈরি করতে পারবেন যাতে আপনাদের বাজারজাত করতে সুবিধা হয়। সবারই একটা অভিযোগ আছে এটার উৎপাদন খরচ বেশি হয়ে যায়। আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কম খরচে কীভাবে পার্কিং টাইলস তৈরি করতে পারবেন এবং এগুলোকে বাজারজাত করতে আপনার সহজ হবে এবং তার ফুল ভিডিও এবং কিভাবে তা তৈরি করবেন। তো ভিডিওটা অনেক ভালো হবে, আপনারা সাথে থাকবেন। তো এই আপনারা প্রথমে এই যে দেখতেছেন একটা কেমিক্যাল দেওয়া হয়েছে, তো কেমিক্যালের ব্যাপারটা আমি পরে আসতেছি। প্রথমে আমরা এখানে একটা আপনার মিক্সচার আমাদের ক্যাপাসিটি আছে, আপনারা 25 কেজি পর্যন্ত সিমেন্ট মিক্সচার করতে পারবেন। তবে আমি এখানে একটা রেশিও বলতেছি। এইখানে আপনারা আমরা সিমেন্ট ব্যবহার করেছি 18 কেজি। 18 কেজি সিমেন্টের সাথে আমরা কালার এবং কেমিক্যাল 1200 থেকে 1500 গ্রাম কালারে অনেকে অনেকভাবে এটাকে মিক্স করে। তো 1200 থেকে 1500 গ্রাম কালার এবং যতটুকু সিমেন্ট তার 3 গুণ, অনেকে 4 গুণ আপনার সাদা বালি এবং সিলেকশন বালিকে সমপরিমাণ পানির সাথে অনেকক্ষণ এই ধরনের একটা কালার মিক্সচারে মিক্সিং করতে থাকি এবং মিক্সার মেশিনটা অনেক ভালো কোয়ালিটি হতে হবে যাতে এটা আঠালো পেস্টি একটা মিক্সচার আসে। এইখানে পানির যে জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। আর অন্যদিকে আমরা এটার সেকেন্ড লেয়ারটা দেওয়ার জন্য, এটা কিন্তু ফার্স্ট লেয়ারের কথাটা বললাম, সেকেন্ড লেয়ারটা দেওয়ার জন্য একটা বড় প্যান মিক্সচারে আমরা কংক্রিটটা মিক্সিং করতেছি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রোডাকশন লাইন। তো এখানে আমার 4টা জিনিস লাগে, একটা কালার মিক্সচার, একটা ভাইব্রেশন টেবিল 1 মানে কালার মিক্সচারের জন্য, এটা কালার মিক্সচার। তো কালার মিক্সচারটা জন্য আর পরবর্তীতে ভাইব্রেশন টেবিল 2, সেটা এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা কংক্রিট মিক্সচারের জন্য। তো এই কংক্রিট মিক্সচারের জন্য যে রেশিওটা, এই রেশিওটা আপনার 1 ব্যাগ সিমেন্টের সাথে আপনার 9 ব্যাগ পরিমাণ সমপরিমাণ বা 9 আপনার উড়া আছে যেগুলো লেবারে আনতে পারে, ওই পরিমাণ 9 গুণ। 9 গুণ আপনারা 3 ভাগে আমরা করি, শুধু পাথর দেই, সিলেকশন দেই, সাদা বালি দেই, 3 ভাগে ভাগ করে আমরা এটা মিক্সার করি। তবে এটা অনেকের স্ট্রেংথের অনুযায়ী ডিফারেন্ট টাইপের হতে পারে। তো তারে আবার এর মধ্যে আমরা 300 থেকে 400 গ্রাম কেমিক্যাল দিই। আর এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, এই যে মুঠিটা দেখছেন, এই পরিমাণ মুঠি হওয়ার পরে আপনারা মনে করতে পারবেন যে মিক্সচারটা সম্পূর্ণ হয়ে গেছে। এটাকে একবারে করা যাবে না, আপনার লিকুইড ফর্ম করা যাবে না। তারপরে এই যে দেখেন কালার মিক্সচার থেকে কালারগুলোকে দেওয়া হচ্ছে, কালারগুলোকে দেওয়ার পরে প্রথম ভাইব্রেশন শেষ করার পরে আবার সেকেন্ড লেয়ারগুলো দেওয়ার পরে আপনার এইভাবে একটা পিভিসি বুটের মধ্যে আমরা এইগুলোকে রাখতেছি। এগুলোকে পিভিসি বুটে রাখার কারণ পিভিসি বুটটা যে পরিমাণ মসৃণ, ঠিক এই পরিমাণ মসৃণে আপনার টাইলসটা গঠন হবে এবং টাইলসের শেপটা অনেক সুন্দর আসবে। বাজারে যে কোনো টাইলসের শেপ থেকে আপনার টাইলসের শেপ অনেক ভালো দেখা যাবে। এবং এখানে ব্যবহার করা হয়েছে ইন্ডিয়ান সিলিকন ভার্জিন প্লাস্টিকের মডিউল, যেগুলো কিনা আপনার পরবর্তীতে ধোয়াও প্রয়োজন পড়বে না। আবার ঘরের ভিতরে এইভাবে খুলতে পারবেন, খোলাটাও খুবই, ডিমোল্ডিংটা খুবই ইজি এবং তার মধ্যে কেমিক্যালের পরিমাণটা কম লাগে এবং কালারের পরিমাণ কম লাগে, অনেক কন্টেন্ট ভালো আসে এবং এগুলোকে 4-5 বছর আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকলেয়ারে কোনো কালার ব্যবহার করা হয় না। আপনি আমাদের মধ্যে একটু ব্যাকলেয়ারে কালার ব্যবহার করলে ব্যাকলেয়ারটাও আপনার লাল টকটকে আসবে। তো এইটা আপনারা একটা ঘরের ভিতরেই শেডের ভিতরে করতে পারবেন যদি আপনারা এই মূলটা ব্যবহার করেন, ইন্ডিয়ান ফ্লেক্সিবল ভার্জিন প্লাস্টিকের মূল ব্যবহার করেন, তাহলে আপনারা ঘরের মধ্যে আপনারা রোদে নেওয়া লাগবে না এবং অনেক পরিমাণে আপনারা প্রোডাকশন দিতে পারবেন। আর এই ডিমোল্ডিংটা কোনো ইজি, ডিমোল্ডিং করতে গিয়ে আপনার টাইলস এবং ডাইস কোনোটাই ভাঙবে না। আর এই যে এটা একটা বগুড়ার ফ্যাক্টরিতে, আমরা যে ফ্যাক্টরিটা দেখেছিলাম ওটা আমাদের আরেকটা ফ্যাক্টরিতে। আমার অনেকগুলো ভিডিও এখানে কালেক্ট করা লাগছে, ওইগুলো আপনারা ভিডিওর কোয়ালিটি ব্যাপারে অভিযোগ দিতে পারেন, কিন্তু আমার এই ভিডিওটা করতে গিয়ে অনেকগুলো ভিডিও লাগছে। তো যার কারণে এটা একটা হ্যান্ডিক্যাম, হাতে তোলা ভিডিও। তো এইভাবে দেখতে পাচ্ছেন তারা খুলছে। তো ওই যে বললাম না খুলছে, আমি একটু কথা বললাম। এই যে আপনারা প্রথমে কালার মিক্সচার থেকে
কালার মিক্সচারের ভাইব্রেশনের টেবিলে দিবেন। তো ওইটা হচ্ছে ভাইব্রেশন হওয়ার পরে আপনারা হচ্ছে সেকেন্ড লেয়ারের জন্য, দ্বিতীয় লেয়ারটার জন্য কংক্রিট মিক্সচার থেকে একটা হাউস থাকে, হাউসের মধ্যে রাখা হয়, ওই হাউসটা থেকে আপনারা হচ্ছে এটাকে দিবেন। তো দেওয়ার পরে যে আপনারা দুই নাম্বার প্রোডাকশন লাইন, ফুল প্রোডাকশন লাইন এছাড়া এক টেবিলে ওইটা করা সম্ভব যদি আপনারা দুইবার ব্যবহার করেন, একবার কালার দিলেন আর একবার হচ্ছে কংক্রিট মিক্সচার দিবেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনার লেবার কস্টটা একটু বেশি পড়বে। তো ওই যেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টরির ভিডিও। তো এইখানে হচ্ছে এইভাবে খোলার পরে এইগুলোর ডাইসগুলোকে এইভাবে রেখে দেওয়া হয়, আর হচ্ছে এই যে আপনার হচ্ছে প্রোডাক্টগুলোকে এইভাবে রাখা হয়। এই ফ্যাক্টরিটা হচ্ছে 4 বছর হয়ে গেছে, এখনও আপনার হচ্ছে এই যে আপনার মোল্ডগুলো, ইন্ডিয়ান যে ফ্লেক্সিবল ভার্জিন প্লাস্টিকের মোল্ডগুলো, এগুলো একটা এখন পর্যন্ত নষ্ট হয় নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা খোলা হতেছে, এটা হচ্ছে কোম্পানির একজন ওনার, সে খুলছে, তার আসলে স্কেল এত ভালো না, তারপরে সে খুলছে। তো এটা খোলার পরে আমরা দেখতে পাচ্ছি, তো আমরা দেখি একটু ধৈর্য ধরে এটা দেখি, এটা খুলছে। তো এই যে দেখেন আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার একদম টকটকা কালার এবং কালার দেখতে পাচ্ছেন। এবং এইখানে হচ্ছে ওরা হচ্ছে কমার্শিয়াল প্রোডাকশন দেয় ঠিকাদারের জন্য। এখানে যদি আপনি হচ্ছে কেমিক্যালের পরিমাণ বেশি দেন তাহলে আরও গ্লোসি আসবে, কালারের পরিমাণ বেশি দিলে আরও গ্লোসি আসবে, এবং আরও কেমিক্যাল আছে যেমন গ্লেস পাউডার আছে, ওই গ্লেস পাউডার দিলে আপনার হচ্ছে আরও গ্লোসি ভাব আসবে। তারপর হচ্ছে রঙের একটা কোয়ালিটির ব্যাপার স্যাপার আছে, তো ওই রঙের কোয়ালিটির উপরে আপনার হচ্ছে কালার অনেক অংশে নির্ভর করে। তো এই আপনারা যে কোনো পার্কিটাইস নিয়ে যে কোনো পরামর্শের জন্য আমাদের ঢাকা হেড অফিসে আপনারা যোগাযোগ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ওয়ারি হেড অফিস। তো এইখানে হচ্ছে আমাদের স্টোর রুম, হচ্ছে আমাদের মার্কেটিং বিষয়গুলো নিয়ে দেখে। তো আপনারা দেখেন এইগুলো হচ্ছে আমাদের যে ডাইস, আপনারা হচ্ছে ইন্ডিয়া থেকে আমরা ইনপুট করে দিই আপনাদের জন্য, এবং এটা আমরা একদম নন প্রফিটেবল মতোই হালকা একটা প্রফিট করি। তো এই ডাইসগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সিলিকন ভার্জিন প্লাস্টিকের, একদম আপনার হচ্ছে ফ্লেক্সিবল এবং হচ্ছে অনেক ডিউরেবল, আপনার 4-5 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। এই ডাইসগুলো নিয়ে কোনো কম্প্রোমাইজ থাকবে না, এবং এই ডাইসগুলোতে আপনারা হচ্ছে যেহেতু এটার সারফেসটা অনেক মসৃণ, যার কারণে কেমিক্যালটাও তুলনামূলকভাবে শাইনিং আসার জন্য অনেক কম পরিমাণে লাগে, এবং কালারটাও অনেক কম কালারে আপনারা অনেক শাইনিং আনতে পারবেন। যার কারণে আপনারা হচ্ছে এই 1200 থেকে 1300 গ্রাম কালারে ব্যবহার করে 140 পিসের উপরে আমরা এই পার্কিং টাইলস তৈরি করতে পারি। তো অন্য অন্য পদ্ধতিতে আপনারা হচ্ছে 90 পিস অথবা 95 পিস তৈরি করতে পারবেন 3 কেজি কালার ব্যবহার করে। এই পদ্ধতিতে আপনারা 1200 গ্রাম কালার ব্যবহার করে হচ্ছে আপনারা 140 পিস পার্কিং টাইলস তৈরি করা যায়, এবং এও অনেক প্রিমিয়াম কোয়ালিটির। এইরকম না যে কোয়ালিটির সাথে আপনারা কোনো করতেছেন, শুধু পদ্ধতিটা ডিফারেন্স হওয়ার কারণেই আপনারা এই ইয়াটা করতে পারবেন। আর এগুলো হচ্ছে পেপার মোল্ডগুলো আপনারা নিতে পারবেন। তো যারা হচ্ছে পার্কিং টাইলসের ব্যবসা ইতিমধ্যে করেন অথবা হচ্ছে ব্যবসার সাথে করার চিন্তাভাবনা আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যাদের কারখানা আছে তাদেরকে আমরা বেশি পরিমাণে হচ্ছে প্রেফার করি, যাদের কারখানা আছে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন, টেকনিক্যাল সাপোর্ট পাবেন, এবং হচ্ছে আপনাদের প্রোডাক্টের গুণগত মান উন্নয়ন করার জন্য আমাদের মেশিনারিজ নিয়ে আপনাদের ফ্যাক্টরিগুলোকে আপডেট করেন। তারপরে হচ্ছে আমাদের যে দক্ষ টিম আছে তাদের ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আর এইটা হচ্ছে আমাদের যে ফ্যাক্টরিতে প্রতিনিয়ত হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে মালামাল ডেলিভারি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে আমাদের মেশিনারি যাচ্ছে। তো আর আপনারা যারা হচ্ছে উন্নত মানের মেশিনারিজ নিয়ে কাজ করতে চান, বাজারে হচ্ছে পুরাতন ফ্যাক্টরি আছে, এখন হচ্ছে আপডেট করতে চান, বাজার হচ্ছে আস্তে আস্তে বড় হয়েছে, আপনাদের হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি ভালো দরকার, প্রোডাক্ট ভালো দরকার, বা প্রোডাক্টের কস্ট কমানোর দরকার, তারা আমাদের সাথে যোগাযোগ করুন, এবং আপনার ফ্যাক্টরিকে আধুনিক করার জন্য আমাদের যতটুকু হেল্পের দরকার আছে আমরা হেল্প করব। তো আর কি বলবো আসলে। আর হচ্ছে পার্কিং টাইলসটা হচ্ছে একটা সম্ভাবনাময় ব্যবসা। তো যদিও অনেকেই ফ্যাক্টরি আছে, অনেকের অভিযোগ আছে তারা হচ্ছে আপনার লো কস্ট প্রোডাক্ট করতে পারতেছে না বলে অনেক উদ্যোক্তা আসলে শুরুতেই জিমে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে আমাদের মেশিনারিজ। তো মেশিনারিজগুলো দেখতেই বোঝা যাইতেছে এটা বিল্ডিং কোয়ালিটি অনেক হাই কোয়ালিটির, এবং বাংলাদেশে
এবং ইন্ডিয়ান এবং চাইনিজ, আপনি সবার থেকে আমাদের মেশিনগুলো বিল্ডিং হাই হয়, শুধু বাংলাদেশ বলবো না। তো আপনারা এইগুলোতে জিগজ্যাগ পেপার অনেক সুন্দর, যারা বিউটিফিকেশনের জন্য করে এইগুলোকে দিয়েও কাজ করতে পারবেন। এই ভাইব্রেশন টিবিল বা এই পদ্ধতি ব্যবহার করে আপনারা অনেক ধরনের কংক্রিট প্রোডাক্ট তৈরি করতে পারবেন, যা কিনা আপনাদের নতুন একটা সম্ভাবনার বাজার আছে, ওই বাজারে আপনারা ফাইট দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।